दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़ुल्फ़ुल मरहबा। এই জন্য বন্ধু বলতেছিলাম সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান সারা রাত বলল শেষ করা যাবে না। সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর। বলুন কে? সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কে? আবু বকর। ওনার সাহাবিয়তটা কোরআন দ্বারা প্রমাণিত। কিসের দ্বারা প্রমাণিত? আবু বকর যখন গুহায় ছিলেন নবীর সঙ্গে হিজরতের সফরে, ওই সময় আবু বকর বলছিল, নবী গো, আমরা যে গুহায় ঢুকছি কাফেররা তো আইসে গেছে, দেখেন কাফেররা কই? ওই যে আইসে গেছে আমগো মাথার উপরে। তখন নবী বলছিল ইয ইয়াকুলু লিসাহিবিহি, ওই সময় নবী তার সাহাবীকে বলেছিলেন, আল্লাহর নবীর ওই কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে আনছে। এই জন্য নবীর কথাটা কোরআন হয়ে গেছে, নবীর কথাটা কোরআন হয়ে গেছে, আয়াত হয়ে গেছে। ইয ইয়াকুলু লিসাহিবিহি, ওই সময় নবী তার সাহাবীকে বলছিলেন। আবু বকরের সাহাবী শব্দটা কোরআন দ্বারা প্রমাণিত। বলেন আল্লাহু আকবার। অন্য কোন সাহাবীর সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত নয়। আবু বকর যে সাহাবী, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য কেউ যদি আবু বকরের সাহাবিয়ত কেউ স্বীকার করে, ডাইরেক্ট কাফের, সাথে সাথে কাফের, সাথে সাথে কি হবে? কাফের। কারণ আবু বকর যে সাহাবী, এটা কোরআন দ্বারা প্রমাণিত, অকাট্য প্রমাণ। বলেন আল্লাহু আকবার। এই জন্য শিয়াদেরকে আমরা কাফের বলি কেন? শিয়াদেরকে কাফের এই জন্য বলি, শিয়ারা আবু বকর উমরকে আগে কাফের কয়, উসমান আলীকে কাফের না কয়। ওরা কাফের কারে কয়? এরা উসমান আলীকে অত্যন্ত মহব্বত করে। এরা বলে নবীর পরে খলিফা আলী হওয়ার দরকার ছিল, আবু বকর উমর জোর করে খেলাফত নিয়ে গেছে, বলে কিনা? এজন্য আবু বকর উমরকে এরা জালেম কয়, আবু বকর উমরকে ওরা অত্যাচারী কয়, আবু বকর উমরের উপর তারা লানত পাঠায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বলি শিয়া হিন্দু সে ভি বত্তর কাফের। হিন্দুদেরকে যেভাবে কাফের মনে করি, এর চেয়ে জঘন্য কাফের হলো শিয়ারা, ইরানিরা। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ মুসলমান নাচে, কয় যুদ্ধ লাগছে, আমগো মুসলিম দেশ ইরান জিতবো। গোড়ার ডিমের মুসলিম বেড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজারা যখন জিয়ারত করতে আসে, আমি তো আল্লাহ প্রতি বছর নেওয়ায়, আমি বছরে 2 বারও যাই মক্কা মদিনা। জোরে কোন আলহামদুলিল্লাহ। এক বছর তো যাই, বছরে 2 বারও যাই। শিয়াটি করে কি? নবীর রওজারা জিয়ারত করে, কইরা পরে যখন বলে এটা আবু বকরের রওজা জিয়ারত করে, এটা ওমর, সে কি কয় জানেন নি? লানাতুল্লাহ আলাইহিমা। আবু বকর উমরের উপরে লানত। জিয়ারত করা দূরের কথা, সালাম দেওয়া দূরের কথা, আরেকদিকে মুখটা ফিরাইয়া তারা চলে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এরারে নিয়ে তোমরা নাচো, এটা আমেরিকার পোষা গোলাম, আমেরিকার পোষা গোলাম দালাল। কথা কোন ঠিক কিনা? কৌজুর এই সময় আর নিজের মাঝে কোন্দল করার সময় নাই। এই সময় ভালো করে কথা কন। কুরার ডিম কইবা মিয়া? আবু বকরকে গালি দিবে আর উমরকে গালি দিবে, আর তুমি বলবা শিয়া মুসলিম। কিসের শিয়া মুসলিম? ডাইরেক্ট কাফের। কথা কোন ঠিক কিনা? এরা ডাইরেক্ট কাফের। কাদিয়ানি দেখতে কেউ হিন্দুদের থেকে জঘন্য কাফের শিয়ারা। আবু বকরকে লানত করবে, উমরকে লানত করবে, নবীর 2 কলিজার টুকরা শ্বশুরকে লানত করবে। আবু বকর নবী বলছেন तमाम উম্মতের নেকি এক পাল্লায় রাখলে, আবু বকরের নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। জোরে আল্লাহু আকবার। আর তারা বলে ওই আবু বকরকে তারা কাফের কয়। জোরে নাউজুবিল্লাহ। এই জন্য শিয়া কাফের বুঝতে হবে। বন্ধুগণ, সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি? আবু বকর। বলেন আল্লাহু আকবার। এরপরে নাম কি? ওমর। এরপরে কি? ওমর। এরপরে 3 নম্বরে উসমান, 4 নম্বরে হযরতে আলী, 5 নম্বরে হযরতে তালহা, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, 8 নম্বরে সাঈদ ইবনে যায়েদ, 9 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ, 10 নম্বরে আবু উবাইদা ইবনে জাররাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। সিরিয়াল ক্রমে 1 নম্বরে আবু বকর। বলেন আল্লাহু আকবার। এই 10 জন সাহাবী সিরিয়াল নম্বর 1। 2 নম্বরের সিরিয়াল হলো বদরের যুদ্ধে যারা শরীক ছিল। কতজন? 313 জন। কয়শো?
দুই নম্বর মর্যাদা সাহাবী হলেন বদরের 313 জন সাহাবী। তিন নম্বর স্তর সাহাবী হল উহুদের 700। উহুদের কয়শো বলছিলাম না একটু আগে? উহুদের কয়শো? 1000 থেকে 300 চলে গেলে কয়শো? তিন নম্বরের মর্যাদা সাহাবী উহুদের 700। চার নম্বরের মর্যাদা সাহাবী হলো ওই বায়াতে রিজওয়ানের 1500। বায়াতে রিজওয়ান মানে কোনটা? ওই যে উসমানকে মেরে ফেলছিল, সংবাদ হয়েছিল, গাছের নিচে তারা যে কি করছিল? শপথ করছিল, আল্লাহ আয়াত নাযিল করছিল, এদেরকে কি বলে? আসহাবে বায়াতে রিদওয়ান। এরা 4 নম্বর মর্যাদার সাহাবী। এরা ছিল 1450 জন। কয়জন? প্রায় 1500। এরপরে হলো as-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। 5 নম্বর মর্যাদার সাহাবী হলো ওই সমস্ত সাহাবীরা যারা সর্বপ্রথম আগে ভাগে কালমা পড়ে মুসলমান হইছে। জোরে বলেন আল্লাহু আকবার। as-সাবিকুন আল-আউয়ালুন কোন সাহাবীদেরকে বলে? সাবিকুন আউয়ালুন ওই সকল সাহাবায়ে কেরামকে বলে যারা দুনো কিবলার দিকে ফিরে নামাজ আদায় করছে। বলেন আল্লাহু আকবার। কাবার দিকে ফিরেও নামাজ পড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরে নামাজ পড়ছে। দুনো কিবলার দিকে যারা ফিরে নামাজ আদায় করছে এদেরকে সাবিকুনাল আউয়ালুন বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিনে কেরাম বলেন সাবিকুন আউয়ালুন ওই সমস্ত সাহাবীদেরকে বলে যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে কালমা পড়ে মুসলমান হইছে, আবার নবীর জীবদ্দশায় মারা গেছে, নবীজি নিজে তাদের জানাজার ইমামতি করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় সাবিকিনা আউয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? জোরে বলেন কত বছর? 53। জোরে বলেন কত বছর? 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার সাথে কথা বলেন, কয় বছর হয়েছে? এ স্বাধীন হওয়ার আগে 3টা শর্ত দিয়েছিল। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত ছিল সাম্য। বলেন কি? সাম্য। 2 নম্বরে মানবিক মর্যাদা। 3 নম্বর ন্যায় বিচার। কোন কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কতজন লোক শহীদ হয়েছে বাংলাদেশে? 30 লক্ষ বলা হয়। কয়টা স্লোগানের জন্য? 3টা স্লোগান। 1 নম্বর সাম্য। সাম্য মানে কি? বৈষম্য থাকবে না, সমান অধিকার। সাম্য মানে কি? সমান অধিকার। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান সমান অধিকার। কথা কোন ঠিক কিনা? এই দেশে পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হয় কর্ণফুলীতে, কর্ণফুলী কাগজ তৈরি হয়, পেপার তৈরি হয় বাংলাদেশের চিটাং। অথচ এখানে হইলো 2 টাকা দিস্তা, আর পাকিস্তান হলো 8 আনা দিস্তা। অথচ কাগজ হয় বাংলাদেশে, পাকিস্তানে 8 আনা করে দিস্তা বেচে, বাংলাদেশে 2 টাকা করে দিস্তা। তাহলে বৈষম্য হইছে কিনা? হইছে কিনা? বন্ধুগণ, এই জন্য দেশ স্বাধীন হইছে 3টা স্লোগান নিয়ে। 1 নম্বরে সাম্য, 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিছে, 2 লক্ষ নারী সম্ভ্রম হারাইছে। কিন্তু আমি জানতে চাই 53 বছরে সাম্য দেশে প্রতিষ্ঠা হইছে কি হইছে না? হইছে নি? হইছে। যদি হইতো তাহলে 53 বছর পরে আবার 5 আগস্ট, আবার 36 এপ্রিল, 5 আগস্ট আবার নতুন করে দেশ স্বাধীন করা লাগতো না। কথা ঠিক কিনা? ও মুসলমান, যদি সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হতো তাহলে তো আর নতুন করে দেশ স্বাধীন করা লাগতো না। কথা কোন ঠিক কিনা? হয় নাই কেন? হয় নাই এই কারণে এই দেশে পশ্চিমা গণতন্ত্র আনছো, রাশিয়ার সমাজতন্ত্র আনছো, কমিউনিজম আনছো, সমাজতন্ত্র আনছো, কমিউনিজম আনছো, গণতন্ত্র আনছো, কিন্তু সাম্য প্রতিষ্ঠার জন্য কোরআন আনো না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন না আনার কারণে বৈষম্য ছিল 53 বছর। আবারও যদি নতুন কেউ আসে, আইসে আবার ওই পশ্চিমা গণতন্ত্র চালায়, আগের মতোই বৈষম্য হবে। কথা কোন ঠিক কিনা? অলরেডি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সর দখল আরম্ভ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কেউ কম নয়। দেখা আছে সবাইকে 2 বার করে দেখছি, কাউরে 3 বারও দেখছি। কথা কোন ঠিক কিনা?